হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল পুজো দিতে চলে এসেছি। তার কারণটা হলো আজকে একটু তাড়াতাড়ি পুজো দিচ্ছি। হলো আমার আজকে থেকে ক্লাসটা স্টার্ট হচ্ছে ওর জন্য। তো এতদিন পুজোর জন্য ছুটি ছিল, তো আজকে থেকে স্টার্ট হলো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। তো দেখো, আমাদের গোপু সোনা এখনও ঘুমাচ্ছে। ঘুম থেকে এখনও ওঠেনি। আমি যে এসে কথা বলছি সেটাও মনে হয় শুনতে পাচ্ছে না। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর আমি গোপুসোটাকে তুলে স্নান করাবো, তারপর ওকে ওর যেটা খাবার সেটাই আমি ওকে খেতে দেবো। তো তোমরা দেখতে থাকো। দেখো, আমি মশারিটা খুলে দিচ্ছি। তো এক হাত দিয়ে তো আর খোলা যায় না, তাও খুলতে হচ্ছে। তো দেখো, ঘুমাচ্ছে। তো দেখো, এবার আমি ওকে তুলছি। তোলার পরে এবার স্নান করাবো। দেখো কিভাবে ঘুমাচ্ছে। এবার ওর বিছানাটা এবার গুছিয়ে রাখি, কারণ রাত্রেবেলা আবার ঘুমাবে। দেখো এত সুন্দর এইটা। দেখো, স্নান করার জন্য এবার রেডি। তো একটা কথা তোমাদেরকে বলবো, যেটা হলো, আমি জন্মাষ্টমীতে একটা ভিডিও পোস্ট করেছিলাম মানে গোপালের। সেখানে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে গোপালকে আলগা গায়ে স্নান করাতে নেই। কিন্তু আমি কারণটা সত্যি বুঝলাম না। তার কারণটা আমি একটা কথা বলি, গোপাল তো হলো একটা মানে ছোট, গোপাল তো অনেক ছোট। তো গোপালকে আলগা গায়ে স্নান না করানোর কী আছে? মানে এখানে কেন বলেছে দিদিভাইটা আমি সত্যি জানি না। তবে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে যে কেন গোপালকে আলগা গায়ে স্নান করাতে নেই। তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি এটা না জানি না, দিদিভাইটা আমাকে বললো। তো আমি আমার বাড়িতেও আমি জিজ্ঞাসা করেছি, তো তখন আমাকে বললো যে গোপাল তো একটা বাচ্চা, তো গোপালকে আলগা গায়ে স্নান না করানোর কী আছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে, কারণ সত্যি কথা বলতে আমি এই বিষয়টা সত্যি জানি না। তো আমি দিদিভাইটাকে পরে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো আর আমাকে আর কিছু বলেনি। তো দেখো, এবার গোপালের ড্রেসটা গোপালকে পরিয়েই দিই। দেখো কত কিউট লাগছে, কত কিউট। দেখো কি দারুণ লাগছে না? তোমরাই বলো কমেন্ট করে যে কেমন লাগছে একে দেখতে, গোপু সোনাকে। তো দেখো, আমি এবার চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি। তো স্নান করা কমপ্লিট। দেখো, স্নান করে ড্রেস পরাও কমপ্লিট, এবার শুধু খেতে হবে। এবার দেখো, ওকে ওই বাসিটা দিয়ে দিলাম। তো দেখো, ওর জায়গাতে ওকে বসিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তোমরাই বলবে। তো দেখো, এবার ওকে আমি খেতে দিচ্ছি। তো একটা কথা বলবো, আগের দিনও ভিডিও করেছিলাম, তখন ওকে আমি বিস্কুট দিয়েছিলাম। তো তোমরা এটা ভেবো না যে আমি ওকে প্রত্যেক দিন বিস্কুট খেতে দিই। ওকে আমরা সব রকম খাবারই দিই, চকলেট, তারপর লাড্ডু, বিস্কুট, কিশমিশ, কাজু বাদাম, মিষ্টি ফল সব রকমই দিই। তো হলো মিষ্টিটা তো সবসময় আনতে পারি না, লাড্ডু আর বিস্কুটটা বেশি দেওয়া হয়। আর কিশমিশ কাজু বাদামটাও ঘরেই থাকে। আর চকলেটটা নিয়ে এসে, এবার দেখো চকলেটটা রাখলে বাইরে রাখলে মানে পিঁপড়ে ধরে যায়। তো ফ্রিজে রাখবো, ফ্রিজে আবার একটু মানে ওর জন্য না ঠিক করে রাখতে পারি না, ওই জন্য মাঝে মধ্যে চকলেটটাই দিই।
তো দেখো ফাইনালি আমার গল্প শোনার কমপ্লিট, খাবারও দিয়ে দিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা দেখবে। বাই, সবাই ভালো থাকবে।